নমস্কার বন্ধুরা, জ্যোতিষটিকেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মকর রাশির মানুষ, আপনারা সুখে শান্তিতে ভালোভাবেই দিন কাটাচ্ছেন, জীবনটা চালিয়ে নিচ্ছেন। কিন্তু স্ট্রাগল তো জীবনেরই একটা অংশ। কারোর সঙ্গে ঝগড়া করে কি লাভ? কারো পার্সোনাল বিষয়ে ইন্টারফেয়ার করে কি লাভ? ভালো আর খারাপের মধ্যে পার্থক্য খুঁজে কি লাভ? গরিব ধনী জ্ঞানী অজ্ঞানীর মধ্যে পড়ে কি লাভ? সোজাসুজি আপনি সততার সঙ্গে নিজের জীবন চালাচ্ছিলেন, যে যা হচ্ছে হয়ে যাক বা যা হবে হতে থাক। আপনি আপনি আপনার কর্ম করে যাচ্ছিলেন। কিন্তু এখানেই হয় প্রবলেম। আপনি আপনার কর্ম করছেন, সঠিকভাবে এগোচ্ছেন, কিন্তু কিছু লোকের সেটা সহ্য হবে না। আপনার পেছনে খোঁচা তাদের দিতেই হবে। সেটা মকর রাশির নারী হোক বা পুরুষ হোক, উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। উভয়ের ক্ষেত্রে কিন্তু পেছনে লাগার লোকের অভাব হয় না। সেটা হতে পারে আপনার নিজের বাড়ির লোক, সেটা হতে পারে আপনার আত্মীয় স্বজন, এমনকি আপনার জীবন সঙ্গীও আপনাকে খোঁচা দিতে পারে। আবার লক্ষ্য করবেন, আপনি যাদের উপর বেশি ভরসা করেন তারাই আপনার পেছনে খোঁচা মারছে বেশি পরিমাণ। তবে এটা মাথায় রাখবেন যে মকর রাশি বা মকর লগ্নের মানুষদের কেউ বা কারা যদি ডিস্টার্ব করে, তার পেছনে খোঁচা মারে, তাহলে সে কিন্তু জীবনে আপনাকে ছাড়বে না। এখন দেখবেন আপনার ভেতরে সেই জিনিসগুলো জেগে উঠছে, যে যা হবে হোক, এবার আমি ওকে দেখে নেব। আপনার জীবন সঙ্গী আপনার টাকা নিয়ে আপনার অকাত দেখিয়েছে, আপনার বাড়ির লোক আপনার টাকা নিয়ে আপনার অকাত দেখিয়েছে। লাভ লাইফে আপনাকে রিজেক্ট করে দিতে পেরেছে, এরকম অবস্থাও আপনার সঙ্গে তৈরি হয়েছে। আপনি যদি বিজনেস করেন, তো বড় বড় ব্যবসায়ীরা আপনার পেছনে লাগার জন্য প্রচুর পরিমাণে আপনার পেছনে লেগে আপনার বিজনেসটাকে ডিস্টার্ব করতে চেয়েছে। আপনাকে কেসে মোকদ্দমা মামলা মোকদ্দমায় এসবের মধ্যে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা চলেছে। আপনাকে একটু মেন্টাল যে ডিস্টারবেন্স, সেই ডিস্টারবেন্সটা দেওয়ার চেষ্টা এরা বরাবর করে যাচ্ছে। কিন্তু এটা মনে রাখবেন, এটাই সব থেকে বড় ভুল মানুষজনের। কারণ মকর রাশির মানুষদের যখনই কেউ খোঁচা দিয়েছে, তার ভেতর থেকে যে আগুনটা বেরিয়ে আসছে, সেটা কিন্তু প্রতিবারই একটা নতুন অধ্যায়ের সৃষ্টি করেছে। বন্ধুরা, আজকের এই ভিডিও খুবই বিশেষ আলোচনা নিয়ে করছি। আপনারা যারা এই বিষয় নিয়ে সম্পূর্ণভাবে অবগত হতে চাইছেন, আপনার নিজস্ব বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। বন্ধু, তার আগে বলে রাখি, আজকের এই বিশ্লেষণটা জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। মকর রাশির মানুষদের এই গোচরে একটা খুব বড় পরিবর্তন দেখা যাচ্ছে। পরিবর্তনটা হচ্ছে, আপনার রাশির স্বামী শনিদেব, তিনি তৃতীয় ঘরে খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে নিজের নক্ষত্রে ভালোভাবে চলছিলেন। আপনিও আরামে টাকা উপার্জন করছিলেন। আপনার ভিতরে অহংকার আর গর্বও কিন্তু শান্ত হয়ে গেছিল। সিম্পল জীবন কাটাচ্ছিলেন, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন। চাকরিতেও আপনি নিজের সিনিয়রকে সাপোর্ট করছিলেন। লোন ধীরে ধীরে শেষ করার চেষ্টা করছিলেন, বা নতুন চাকরির চেষ্টা বা পড়াশোনা শুরু করে দিয়েছিলেন। কোনো সমস্যা নেই। ডিপ্রেশন, লাভ লাইফ থেকে আপনি বেরিয়ে এসেছেন। এখন আপনার মনে শুধু এটুকুই ছিল যে জীবনটাকে একটু স্টেবল করি। কিন্তু হলো কি? শনি এখন কোন রাশিতে চলে গেলেন? মিথুন রাশির নক্ষত্রে, বুধের নক্ষত্র রেবতীতে। এখন কি হলো, 1.5 বছরের মধ্যে লোকজন তো আপনাকে খোঁচা দিয়েই দিল, কিন্তু যেই এদের নক্ষত্র পরিবর্তন শুরু হলো, আপনার মাথায় এমন রাগ চেপে বসলো যে এদেরকে আর ছাড়বো না। এর ফলে এখন কি হচ্ছে, তো মকর রাশির মানুষদের সঙ্গে
আপনারা ভেতরে সেই ইগোটা জাগিয়ে তুলেছেন যা আপনি হয়তো কখনো নিজেও চাইতেন না যে জেগে উঠুক। এখন দেখুন, প্রথম কি, সিনিয়র, আপনার সিনিয়র মানে যেখানে আপনি চাকরি করতেন, সিনিয়র কাজের চাপ আপনার উপর কিন্তু বাড়িয়ে দিতে শুরু করলো। আর আপনি এটা ভেবে কাজ করছিলেন যে খুব ভালো সিনিয়র, সৎ মানুষ, ধর্ম আর কর্ম মেনে চলেন। কিন্তু সে তো আপনাকে চাকরের মতো ব্যবহার করে কুকুরের মতো কাজ করানো শুরু করে দিল। আর যখন আপনি পিছন ফিরে দেখছেন, তখন অধর্মের কাজ সে করছে, ভুল কাজ সে করছে, আর পাবলিকলি বলছে যে ওই লোকটাই ভুল করছে। তো দেখুন, এখন কিন্তু আপনার মাথার বাতি জ্বলে গেছে। তুই যদি আমাকে সামনে থেকে খোঁচা দিস, তাহলে কিন্তু আমিও ছেড়ে কথা বলবো না। এর জন্য যা হয় হোক। এখন আপনার মাথায় বসে গেছে যে যে পথ দেখিয়ে লোকজন আপনাকে অর্ডার দিচ্ছিল, সেই পথ তো আপনার চাই চাই। দেখুন, নারী হোক বা পুরুষ হোক, সকলের ক্ষেত্রে কিন্তু একই জিনিস। তো হবেটা কি, এবার আপনি নিজের সেই পদের লড়াই কিন্তু লড়তে শুরু করছেন। সত্য চাইও না, অসত্য চাই না, গরিবই চাই না, আমার ধন সম্পদ চাই না, আমার শুধু কিন্তু সেই পদটাই চাই। ব্যবসায়ীদের ক্ষেত্রেও একই অবস্থা। একটু ফাইন্যান্সিয়াল ব্যালেন্স খারাপ হতেই মাল দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। এখন আপনি ভাবলেন মাল যাকে দিতে পারবেন, তো তারা এগিয়ে এসেছিল কেন? তাই আপনি এবার আপনার মাথায় সেই জিনিসটা বসিয়ে নিয়েছেন, দরকার নেই কারোর থেকে মাল নিয়ে, আমি নিজেই নিজের ফ্যাক্টরি খুলে মাল বিক্রি। আর আপনি সেই ক্ষেত্রে ঢুকতে শুরু করেছেন যেখানে আপনি নিজের ফ্যাক্টরি বসাতে শুরু করেছেন, নিজের সাম্রাজ্য দাঁড় করাতে শুরু করেছেন, নিজের ব্রাঞ্চ খুলতে শুরু করেছেন। আর যার আন্ডারে থেকে আপনার দিনের রুটি রোজগার চলতো, এখন আগামী সময় আপনার জন্যই তার রুটি রোজগার কিন্তু বন্ধ হয়ে যাবে। আমি তাই আপনাদের সকলকেই বলেছি যে মকর রাশির মানুষদের কখনই খোঁচা দিন না। এই পৃথিবীতে না, 100টা পাগল মরলে একজন মকর রাশি বা মকর লগ্নের মানুষ তার ফায়দা তোলে। দেখুন, এদের খোঁচা দেওয়া মানে খোঁচাটা কিন্তু আগুন হয়ে ফেরত আসবে। ধরতে পারেন এরা আগুন লাগিয়ে দেবে। দেখুন, এখন কিন্তু আপনি নতুনভাবে পড়াশোনা শুরু করবেন, আপনি নতুন টেকনোলজি শিখবেন, কারণ বুধের নক্ষত্রের রেবতী, বুধ আর কেতু এআই কে রিপ্রেজেন্ট করে। তাই আপনি নতুন টেকনোলজির সাথে যুক্ত হয়ে যাবেন। এখন নিজের হেলথের ঠিকভাবে খেয়াল রাখতেও কিন্তু শুরু করবেন। এবার বলি, তৃতীয় ঘর তো কনফিডেন্সের হয়। বসে বসে খেলে কি শক্তি বাড়বে? এক্সারসাইজ করলে বাড়ে। আপনি পুরো ফিটনেসের দিকে মন দেবেন। 17ই মে থেকে 9ই অক্টোবরের মধ্যে একটা নতুন কিন্তু জিনিস শুরু হবে। কারণ সমস্যা কি জানেন, যখন আপনাকে কেউ খোঁচা দেয়, বলতে পারেন যে আপনার ব্যাক পেন হয়ে যায়, তখন আপনার কাছে কিন্তু সত্য মিথ্যার আর কোনো পার্থক্য থাকে না। এখন কিছু লোক কি ভেবে যাবেন, আপনার টাকা নিয়ে আপনার অকাতটা দেখিয়ে দিয়েছে, মানে আপনাকে ছোট করেছে। কিন্তু তারা ভুলেই গেছে, তারা মকর রাশির মানুষকে তাদের অকাত দেখিয়েছে। এখন আপনি শুধু একটা জিনিসই ভেবে বসে আছেন, ভুল হোক ঠিক হোক, লিগাল হোক ইললিগাল হোক, যেভাবেই হোক টাকা তো উপার্জন করবই। এখন ভালো মন্দের আর কোনো পার্থক্য নেই আপনার কাছে। আপনার মাথায় শুধু একটাই জিনিস বসে আছে, সেই খোঁচাটাকে ফিরিয়ে দেয়া। শনি দ্বাদশ ঘরের সঙ্গে কানেকশন হয়ে গেছে। আপনি শান্তিতেই জীবন কাটাচ্ছিলেন, এখন লোকে আপনাকে বলে দিল, আপনার পেছনে লেগে গেল যে তোকে কে চেনে, তোকে কে কি করেছে, তোর সঙ্গ কে দেবে। এছাড়াও আপনার থেকে নিচু স্তরের যারা লোক ছিলেন, তারাও কিন্তু আপনার অকাত দেখিয়ে দেবে। কিন্তু এটাই হচ্ছে বাস্তব, যে দুনিয়াতে পাওয়ার চলে। এখন আপনার পাওয়ার দেখাবার পালা। এমন কাজ করবেন যে লোক স্যালুট মারবে, বস এসে গেছে, এরকম একটা ভাব হবে।
আর আজকের সময় বশ আপনার টাকায়। 2025 সালে দেশ এত ওপরে চলে গেছে যে 20 বছরেও কিন্তু ঠান্ডা হবে না। এখানে অনেকেই বলবেন আপনারা যে আমি রাজনীতির কথা বলতে চাইছি না, আমি রাজনীতির সঙ্গে যুক্তও হতে চাই না। তবে শনির পঞ্চম ঘরে দৃষ্টি আছে, পঞ্চম ঘরে দৃষ্টি আছে আপনার। শনির কিন্তু পঞ্চম ঘরে দৃষ্টি থাকা, এটা কিসের রাশি হয়ে যাচ্ছে? এটা শুক্রের রাশি। মানে আপনার তৃতীয় ঘরের কানেকশন কিন্তু পঞ্চম ঘরের সঙ্গে হচ্ছে। পঞ্চম ঘর জ্ঞান বুদ্ধি, তৃতীয় ঘর পরাক্রম সাহস কানেক্টিভিটি কমিউনিকেশন শক্তি, সেটা শারীরিক শক্তি হোক, মানসিক শক্তি হোক, বুদ্ধির শক্তি হোক। বুদ্ধি না থাকলে কমিউনিকেশন কিভাবে করবেন? এখন কি হবে জানেন? আপনি নিজেকে বুদ্ধি দিয়ে এতটা প্রখর করে তুলবেন যে কেউ তর্কে আপনাকে হারাতে পারবে না। পঞ্চম ঘর বুদ্ধির, আর আপনার শক্তি বাড়ছে, তাই নিজের শক্তিকে বুদ্ধিতে কাজে লাগাবেন। আপনি নিজের পরাক্রমকে বুদ্ধিতে লাগাবেন, আর সেই বুদ্ধির প্রখরতায় এমন উন্নতি করবেন। কারণ দেখুন, এটা শুক্রের রাশি, ধনের রাশি, যে আপনি বুদ্ধি দিয়ে টাকা উপার্জন শুরু করবেন। একদিকে আপনি সৎভাবে চলছিলেন, আর অন্যদিকে নিজের শক্তিকে বুদ্ধিতে লাগাবেন। আর বৃষ রাশি, যেটা দ্বিতীয় ঘরের লর্ড অর্থাৎ অর্থের মালিক, তার মাধ্যমে টাকা উপার্জন শুরু করবেন। কারণ বৃষ রাশি শুক্রের রাশি, শুক্রাচার্য নৈতিক আর অনৈতিক দুটোই সাপোর্ট করেন। তো লোকজন আপনাকে এটা তো খোঁচা দিয়ে দিয়েছে যে আপনি শান্তিতে যেরকম বাঁচছিলেন সেটা আর বাঁচতে দিল না। আপনার এবার শুধুমাত্র টাকা ইনকামই মূল লক্ষ্য। কারণ দেখুন, শনি তো আপনার কুণ্ডলিতে দ্বিতীয় ঘরেরও অধিপতি, তাই শুক্রের সঙ্গে কানেকশন তো হলোই। শনি রেবতী নক্ষত্রে প্রবেশ করবে এবং তার দৃষ্টি কিন্তু ভাগ্য ঘরে পড়ছে। আপনার লগ্নের মালিক যখন তৃতীয় ঘরে চলে গেছে, তখন আপনার কনফিডেন্স এতটাই বেড়ে গেছে যে যার কনফিডেন্স বেড়ে যায় কিন্তু সে সত্য মিথ্যা বা কোন পথে যাচ্ছে তাতে আর কিচ্ছু আসে যায় না। সে তো যাবেই, যাই হোক না কেন। আর কোন পথে যেতে হবে সেটা রেবতী নক্ষত্র ঠিক করে দিয়েছেন আপনাকে। 2026 পর্যন্ত আপনি কিন্তু শান্তি বসে থাকছেন না, আপনি কিন্তু ভয়ঙ্কর ভাবে কাজ করবেন, ঝড়ের মতো এগিয়ে যাবেন। আপনার প্রেম ভালোবাসা শূন্য হয়ে গেছে, টাকার ব্যাপারও শূন্য, সম্পর্কও শূন্য, মান সম্মানও শূন্য। আর ধনের কারক শনি তৃতীয় ঘরে গিয়ে রেবতী নক্ষত্রে চলে গেছে, ধনের মালিক তৃতীয় ঘরে গেছে। এর মানে আপনি কিন্তু এমন মানুষকে, লোকজনকে খোঁচা দিয়ে দিয়েছেন যে কিন্তু এবার পুরোপুরি ঘুরে দাঁড়িয়ে গেছে। বাড়িতেই দেখবেন নিজস্ব ব্যাংক বানিয়ে নিয়েছে, এরকম দাঁড়াবে মকর রাশির লোকরা ঘুরে। এখন দেখবেন মকর রাশির বন্ধুদের প্রপার্টি বা সম্পত্তির যোগ কিন্তু খুব ভালো হবে, বাবার সাপোর্ট পাবেন, ছোট ভাই বোনের সাপোর্টও কিন্তু এবার আপনি ভালোভাবে পাবেন, অনেকে সাহায্য করবেন। তবে মকর রাশির বন্ধুরা, আপনার যে সময়টা চলতে শুরু করেছে, অযথাই সময়টাকে কিন্তু হেলায় হারাবেন না, এটাকে কাজে লাগাবার চেষ্টা করুন। আপনি কিন্তু অনেক অনেক দূর এগোতে পারবেন। আর সেই জন্যই আমি আপনাদের বলে রাখি, এর প্রভাবকে আরো ভালোভাবে পেতে কি উপায় আপনারা ফলো করতে পারেন। বুধবার গণেশ চল্লিশা পাঠ করুন। বুধবার দিন গণেশ ঠাকুরকে লাড্ডু খাওয়ান। তো বন্ধুরা, আজকের আলোচনাটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।